এবার আমরা সবাই বিয়ের জন্য যাই। হ্যাঁ আই রুদ্রিক, তুই মমের থেকে বিদায় নিয়েছিস তো? হ্যাঁ নিয়ে এসেছি। বাহ, ভেরি গুড, এটাই তো চাই। ঠাকমা, ও ঠাকমা। আরে কি হলো কি? আপনার যা আচার করার আছে আপনি করে নিন। সুখে থাক বাবা। ওরে বলতে হয় কিন্তু। কি? মা আমি দাসী আনতে যাচ্ছি। দাসী? যাকে আনতে যাচ্ছি সে হলো গিয়ে নারী। এমন নারী যেন পুরো অ্যাটম বম, যেখানে পড়বে কি একেবারে উড়ে যাবে সবকিছু। অ্যাটম বোম? অ্যাটম বম? অ্যাটম বম করতে কে এলো? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। না এটা তো খুব সুইট, ও কেন অ্যাটম বম হতে যাবে? এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি ও ওই সেন্সে বলেনি, মানে অ্যাটম বম প্রত্যেকটা কিডনি তো বম। আচ্ছা, অ্যাটম বম। একবার বিয়েটা করো, তারপর বোঝাবো আমি কি বম। শর্ণিতা প্লিজ ডু সামথিং। দেখো একবার প্লিজ একবার হও না, একবার হও না, তার জন্য অন্তত বিয়েটা করতে পারি। হ্যাঁ, এই তোমার পানি প্রার্থী। ধন্যবাদ। সবসময় আর কি। বাবা চুপ কর, এবার অনেক ফাজলামি হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে না এবার। এই কাকলি, রূপসা, কোহেলে, কি হলো রে? আয় সাথে। এই তো গ্র্যানি, দেখো তো কেমন লাগছে আমাদের। রেডি? হ্যাঁ রেডি তো। অল বিউটিফুল গার্লস লুকিং গর্জিয়াস। আমার প্রত্যেকটা শালিকে অসাধারণ লাগছে দেখতে, মাইন্ড ব্লোয়িং। আই লাভ ইউ অল। আই লাভ ইউ। এই এদিকে এসো। জাস্ট জোকিং। জাস্ট জোকিং মানে? এতগুলো শালি বলে সবাইকে আই লাভ ইউ বলতে হবে? কি হয়েছে? আরে তাতে কি হয়েছে? আরে শালি তো আফটার অল শালি তো অধিকার वाली। হ্যাঁ আধি বটে, কিন্তু এতগুলো আছে না, সবাইকে যদি একসাথে বলো তাহলে সৌনিতাদের আর জায়গায় পাওয়া যাবে না। ওরে এবার তো বেরোতে হবে, নে উলু দিয়ে শাক দিয়ে চল, এগোই বেরোই সব, চল চল। কি হলো, তুমি যাবে না? আরে আমাকে বিয়ের মন্ত্র কে বোঝাবে? মানে না বুঝলে কিন্তু আমি কোনো মন্ত্র পড়বো না, এটা মনে রাখো। কিন্তু আমি অনেক মানে শিখেছি, কিন্তু আমি ললন্তিকা শিখেছি, আমি বিজিগিষা শিখেছি, আমি প্রসিত ভর্তিকা শিখেছি, আমি অজ শিখেছি, আমি শ্বাসপদ শিখেছি, আমি সন্ধি শিখেছি, সমাজ শিখেছি। এবার বিয়ের মন্ত্র শিখতে চাই তোমার কাছ থেকে। তাহলে চল সবাই একসঙ্গে যাই, চল। কিন্তু ঠাম্মি বলছিলাম যে মা কি একা থাকবে, মানে বাড়িতে কেউ নেই? কেন, নন্দন আছে, নন্দন বাড়িতে থাকবে। ও হ্যাঁ, বাবা তো আছে। তাহলে চলো বেরিয়ে যাওয়া যাক। কিরে উলু দিয়ে শাক ভাজা, চল 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 চল, যেতে হবে তো এবারে। কিন্তু পুরোহিত মশাই আসবেন না?
এই পুরোহিত মশাইয়ের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, উনি ওখান থেকে স্ট্রেট বিয়ের মণ্ডপে যাবেন। কোন পুরুত মশাই রে? এমন ভাবে বলছিস যেন কোনো সুপারস্টার আসবে। আরে হ্যাঁ, খুব নামি পুরোহিত মশাই, বুঝলি? নন্দন ব্যানার্জি নিজে ঠিক করেছে। থাক থাক, আর কথা বাবা বাড়িও না, দেরি হয়ে যাচ্ছে। চল চল আমরা এগোই সবাই মিলে, চল। আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার, ওয়েলকাম রুদ্রিক। আমার নাতিকে বরণ করবে কে? ওমা সত্যি তো ঠিকই বলেছেন, মানে আমাদের বাড়িতে তো বরণ করার মতো কেউ নেই। সে কি, বরণ না করলে বর যাবে কেন? মানে আমি না প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে আমি খুব বিব্রত, আমি খুব লজ্জিত। আমার দুঃসম্পর্কের মাসি আসবে বলেছিল, আসার কথা ছিল, কিন্তু উনি তো আসতে পারলেন না। কি করবো আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার তো রয়েছে না? আচ্ছা, বিয়ে তো একটা শুভ কাজ, আর সেখানে বরণ হবে না? আরে সে কি কথা, আরে বরণ না হলে বর ভেতরে যাবে না, আরে বিয়ে কি করে হবে? জিদ্দা, আপনার কোনো চিন্তা নেই, আমি আছি, আমি বরণ করব। আরে আমি হলাম বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি। এই মেয়েটা সব ব্যাপারে বেশি বেশি এত কথা বলা তো কি দরকার আছে? দরকার আছে কাকিমা, বিয়ের সব নিয়ম কানুন পালন হবে, আপনি বুঝবেন না? এখনকার ফ্যাশন তো আংটি বদল, মেহেন্দি, সঙ্গীত এইসব আর কি কতটা সেজে বিয়ের পিঁড়িতে বসবে। বিয়ের মঞ্চ, মঙ্গলাচার এসব নিয়ে কারো কোনো ধারণাই নেই। এই মেয়েটা না সব ব্যাপারে বেশি বেশি, সব ব্যাপারে। আরে ঠিক আছে, ছাড়ো না, ছাড়ো ছাড়ো, আর তো মাত্র 2 দিন। কিন্তু আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কিন্তু বরণ তো করতেই হবে। হ্যাঁ, আর কথা বলে না কাজ নেই, শুভ সময়টা পেরিয়ে যাচ্ছে। ঠিক, এক্স্যাক্টলি। আরে বিয়ে তো মানুষ জীবনে একবারই করে, তাই প্রত্যেকটা নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হ্যাঁ জর্নিদা, সব ব্যাপারটা দেখে রাখ, ওকে? ইয়ার কি না খালি জিদ্দা, আমার ভাইটার কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? দেখে তো মনে হচ্ছে শাস্তি পেয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বলছিলাম যে বরণটা করবে কে? বরণ আমি করব।